শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। আর এখন বেজে গিয়েছে সকাল 11টা। আজকে আমি সকাল 11টার থেকে ব্লগ শুরু করে দিয়েছি। সকালের সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে আর স্নান পূজাটাও সেরে নিয়েছি। আর এখন আমি রেডি করে নিচ্ছি চিকেনের মশলা। আজ দুপুরের মেনুতে রয়েছে চিকেন, তাই দেখো চিকেনের সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর আজকের কাজগুলো না আমি একটু উল্টোভাবে করছি। উল্টোভাবে বলতে আমি যেই কাজগুলো স্নান করার আগে একদম সেরে নিই, তোমরা দেখোই যারা যারা আমার ভিডিও দেখো, আজকে সেই কাজগুলো আমি রান্নাবান্না করে, স্নান তো হয়ে গিয়েইছে, রান্নাবান্না করে তারপরে করব, বুঝলে তো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সংসারের কাজগুলো খুবই কম সময়ের মধ্যে ফটাফট করে নেব, রান্না থেকে সমস্ত কিছু, ঘরের যা যা টুকটাকি কাজ থাকে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিলাম। আর স্যালাডের জন্য একটু শশা টশাও কেটে নিয়েছি। আর এই ফলটা কেটে নিলাম বাবুর জন্য। তো বাবুকে এখন এটা দিয়ে দেবো খেতে, ও খেয়ে নেবে আর আমি ওদিকে রান্নার জোগাড় করে নেব। তো চলো আগে মশলাটাই করে নিই। চিকেনের মশলা করা রেডি। শুধু বেটে নিলাম আদা, লঙ্কা আর রসুন। লঙ্কাটা একটু বেশি করে বেটেছি, আজকে কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা বানাবো। কাঁচা লঙ্কা দিয়ে এই গরমে চিকেন খাওয়া ভালো, শুকনো লঙ্কা খেলে পেটের একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু বেশিরভাগ শুকনো লঙ্কাটাই খাই। তো যাই হোক, দেখো এখানে আমি এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে মশলা বাটাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য, তারপরে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে দিলাম গরম গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই। এখন দইটা দিয়ে একটু তেল দিয়ে নেব। তো দেখো সরষের তেল দিয়ে নিলাম। সরষের তেল না দিলে না ভালো লাগে না আমার কাছে মাংস খেতে। তো যাই হোক, এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আর এত সুন্দর করে মেখে নেবো না, মাংসটা এখনই আধা হয়ে যাবে। তো যাই হোক, দেখো ভালো করে হাত দিয়ে একদম কষিয়ে নেব মাংসটাকে, মাখিয়ে। তো যাই হোক, মেখে নিয়ে তারপরে আমি চলে যাব এখন রান্না করতে। তো দেখো রেডি, চলো রান্নাটা করে নিই। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে না দিয়ে দেবো আলুগুলো। আজকে আলুগুলো আমি এক্সট্রা করে আর ভাজিনি। তো বেশিরভাগ সময়ই আমি কি করি, আলু না এক্সট্রা করে ভেজে রেখে দিই, পরে দিই, মাংস কষানোর পরে দিই, বুঝলে তো। তো আজকে ভাবলাম আমি একটু অন্যরকম করে করি। প্রতিদিন একঘেয়েমি খেতে ভালো লাগে না, কিন্তু দেখবে যে কোনো জিনিস একঘেয়েমি হয়ে গেলে ভালো লাগে না। তো যাই হোক, একটু নতুনভাবে করলে না বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখি আজকে কেমন হয় চিকেনটা। এইভাবে বানাইনি কোনো সময়, আজকে প্রথম বানাচ্ছি, বুঝলে তো। আলু এইভাবে দিয়ে, তারপরে এই যে টমেটোগুলোও দিয়ে নিলাম, আলুটা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে নিচ্ছি দেখো ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে চিকেনটা আর কি কষিয়ে করব, তাহলে বেশ ভালো লাগবে খেতে। তো চলো একটু নাড়াচাড়া করে চিকেনটা ঢেকে দিই। চিকেনটা ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। এখন চিকেনটা আর একবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর এইভাবেই চিকেনটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। বেশি দেরি করলে আবার চিকেনটা কিন্তু নিচে লেগে যেতে পারে, ওর জন্যই কিছুক্ষণ পরই আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর চিকেনের মশলার থেকে যখন তেল বের হয়ে আসবে, তখন চিকেন তো রেডি হয়ে যাবে কষে, তখন দিয়ে দেব জল। তো দেখো বন্ধুরা, চিকেন কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনের তেল মশলার থেকে তেল বের হয়ে গিয়েছে। তখন আমি দিয়ে দিলাম
পরিমাণ মতো গরম জল। আজকে একটু গরম জল করেছিলাম, জলটা দিয়ে দিলাম, তাহলে বেশ ভালো হয়। গরম জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা, বুঝলে তো। তো জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, কিন্তু তারপরে আমি এই মশলাটা দিলাম। তোমাদের তো আর অতক্ষণ দেখাইনি। তো মশলাটা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা নামিয়ে নিলাম। আমার রান্না রেডি। তো চলো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে নিই। প্রথমে স্যালাড ছিল আর ডালও করেছি, কিন্তু আজকে দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি, একদম নিরামিষভাবে করেছি। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে মাংসর তরকারি রয়েছে, সেই জন্য ডালটা খালি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সোমবারে করেছি, আর একটু টমেটো দিয়েছিলাম। তো ডালের সাথে এই কষা মাংসটা কিন্তু বেশ ভালো লাগে, গরমে জমে যায়। যারা যারা খাও না তারা একবার খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, যার যেটা ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি চলে এসেছি গ্যাসটা মুছে নিতে। গ্যাসটা না মুছে নিলে ভালো লাগবে না, পুরো একদম তেল তেল হয়ে গিয়েছে গ্যাস, টেবিল। রান্নার পরে এটা প্রতিদিনের কাজ, একটু সুন্দরভাবে মুছে ধুয়ে নিলে ভালো হয়। দেখবে এরপরে আবার কিছু রান্না করলে তখন বেশ ফ্রেশনেস লাগে ভেতর থেকে, আর রাঁধতেও কিন্তু খুবই ভালো লাগে, এটা সবারই হয়। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আমি সাবানের গুঁড়ার জল দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি। তারপরে কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে এক বালতি জল নিয়ে এসেছিলাম, সেই জলটা দিয়ে আবার মুছে নিলাম। তো ওই দিকের কাজ তো কমপ্লিট, রান্নার ওদিকে এবার ঘরটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিতে লাগবে। তো এমনি তো ডিপ ক্লিন করাই রয়েছে আমার ঘর, তোমরা তো জানোই। এখন খালি এই যে ওপর দিয়ে যে ধুলোগুলো পড়ে সেগুলোকে পরিষ্কার করে নিতে লাগবে। তো দেখো এখানে যে গাছগুলো রয়েছিল আর এই যে তেলের কোটাগুলো যে রয়েছিল, এগুলো আমি সুন্দর করে মুছে নিলাম, কাপড়টা দিয়ে মুছে এখন সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এগুলো দেখবে প্রতিদিন তুমি যতই মুছো তাও ধুলো এসে পড়ে, একটু রোজ রোজ না একটু মুছে নিলে হালকা করে বেশ ভালো হয়। তাহলে যখন ডিপ ক্লিন করব তখন আর বেশি কষ্ট হয় না। আর যদি প্রতিদিন না মুছে নিই না, যেদিন ডিপ ক্লিন করব সেদিন দেখবে এত নোংরা পড়ে থাকে, এত নোংরা পড়ে থাকে যে আর ঝেড়ে মুছে হয় না, তখন ভালো করে না ধুলে হয় না। এই বোর্ডটা দেখেছো, এই বোর্ডটা অনেক দিনের পুরানা, ওর জন্য না এরকম কালো কালো হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি একটু তাও মুছে মুছে নিই, ওপরে ধুলাটা চলে যায়, হাত দিলে আর ধুলা টুলা লাগে না। তো যাই হোক, তারপরে দেখো আমি দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি। দরজার মধ্যে তো প্রচণ্ড পরিমাণে ধুলা থাকে, রোজ মুছলেও ধুলা হয়। তারপরে আমি চলে এসেছি একটু রান্নার কৌটাগুলো মুছে নিতে। রান্নার কৌটোগুলো তো প্রচণ্ড পরিমাণে ধুলা হয়, আর একটু রান্না হয়তো এক ঘরের মধ্যে একটু তেলতেলও হয়ে যায়, বুঝলে তো। এই কৌটোগুলোকে আবার একদিন সাবানের গুঁড়ো দিয়ে ধুয়ে নিতে লাগবে। এমনিতেও যখন কৌটোগুলো খালি হয়ে যায়, একটা একটা করে খালি হয়, একসঙ্গে তো আর খালি হয় না, তখন কি করি, ওই সাবানের গুঁড়ো দিয়ে কিংবা সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসি, বুঝলে তো। আর এইভাবে কৌটোগুলো ধুয়ে রাখলে না বেশ ভালো হয়, একবারে যখন ধুই তখন অতটা কষ্ট হয় না, কৌটোগুলো একটু পরিষ্কারই থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি সমস্ত কৌটোগুলো সাজিয়ে আবার রেখে দিয়েছি পরিষ্কার করে। তারপরে ছিল কিছু জামা কাপড়, আজকে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। আর বিছানার চাদরগুলোও আজকে উঠিয়েছিলাম, সমস্তটা ধুয়ে দিয়েছি। তো যাই হোক দেখো, সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, এখন রেখে দেবো। তো দেখো যেখানে যেগুলো থাকে সেগুলো সেখানে রেখে দিলাম। আর একটু জামা কাপড় রাখার না অসুবিধাই, জানোই তো তোমরা যারা আমার ভিডিও দেখো, এইভাবে আমাকে জামা কাপড়গুলো রেখে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো রেখে তারপরে আমি দেখো আজকে বেছে নেয় এই চাদরটা পেতে নিচ্ছি। এই চাদরটা একটু ছোট, তবে কোনো ব্যাপার না, চাদরটা বেশ ভালোই রয়েছে, ছোট হলে কী হবে, মানে দেখতে ভালোই রয়েছে। তো পেতে নিই, কাজ তো চলছে, কাজ চললেই হলো বলো। তো যাই হোক, আমার বিছানার চাদর কিন্তু পাতা হয়ে গিয়েছে, একটু ঝাড়ুটা দিয়ে ঝেড়ে টান টান করে নিচ্ছি। আর আজকের কাজ কিন্তু আমি একটু উল্টোভাবে করছি। আমি এই সমস্ত কাজ প্রতিদিন স্নান করার আগে করি, আজকে স্নান করার পরে করছি। তো বেশ ভালোই লাগছে, কোনো অসুবিধে হচ্ছে না। আর রান্নাবান্না তো হয়ে গিয়েছে, মানে এই গরমে, এই তীব্র গরমে আমার আসল কাজটাই হয়ে গিয়েছে। রান্নাটা হচ্ছে বড় আসল কাজ, বুঝলে তো। আর তার মধ্যে একটা ঘরের মধ্যে রান্না, বুঝতেই তো পারছো কেমন গরম হয়ে যায় ঘর, আর দিল্লির যা গরম। তো যাই হোক বন্ধুরা, দেখো ঘরটা তোমাদের একবার দেখিয়ে নিলাম সুন্দর করে গোছানোর পরে। আর আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম, আমার বর কিন্তু তখন চলে এসেছে, বুঝলে তো। আর আসার সময় নিয়ে এসেছে একটা দইয়ের প্যাকেট আর একটা ঠান্ডা জলের বোতল। ও
ওর ঘোল খেতে ইচ্ছে হয়েছে আজকে। এমনিতে প্রতিদিন কিন্তু আমার বরের জন্য আর আমাদের জন্য শরবতই বানাই, আজকে বানিয়ে নিচ্ছি সবার জন্য ঘোল। এই গরমে তোমরাও কিন্তু বেশি বেশি করে ঘোল তারপর হচ্ছে শরবতটা খাওয়ার চেষ্টা করবে। এই গরমে শরবত টরবত খাওয়া খুবই ভালো, বুঝলে তো, নয়তো গ্লুকন্ডি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কেমনভাবে বুদ্ধি করে সমস্ত কাজকর্ম করে নিলাম টাইমের মধ্যে। কাজের না একটা রুটিনের মতো করা থাকলে বেশ ভালো হয়, বুঝলে তো, সময়ের মধ্যে তাহলে কাজগুলো হয়ে যায়। আমি একটা রুটিনের মতো করে নিয়েছি কাজগুলো, ওর জন্য সময়ের মধ্যে আমার কাজগুলো হয়ে যায়। আর এখন কিন্তু ঘড়ি কাটায় 2টো বেজে গিয়েছে। জানো তো বন্ধুরা, এদিকে না ভীষণ গরম পড়েছে দিল্লিতে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে একটু জানিও, আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আজকের আমার কাজকর্ম কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা তো কেউ কমেন্ট করো না, খালি ভিডিও দেখে দেখে চলে যাও। তো যাই হোক, তোমরা কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে, আর আমার বন্ধু হয়ে আমার পাশেই। আর আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, এত গরমে নিজেদের খেয়াল রেখো, সবাই সুস্থ থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ভিডিওর সাথে।